নবীজি শুধু ইশারা দিতেন, সব কথা খুলে বলতেন না, সাহাবীদের ডাকতেন। তেমনি ডাকলেন, ডেকে বললেন, শোনো সাহাবী, আচ্ছা তুমি কি তোমার বাড়িতে গিয়ে তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি? এমন কথা শুনে সাহাবী চমকে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, এটা কেমন কথা বলছেন? আমি তা কেমনে চাইব? কেউ তো তা চাইবে না। নিজের মাকে কি কেউ উলঙ্গ অবস্থায় দেখতে চাইবে নাকি? নবীজি বললেন, তুমি তোমার যদি বোন থাকতো আর যদি এভাবে যেতে, তোমার বোনকে কি উলঙ্গ অবস্থায় দেখতে চাইতে নাকি? সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, ভুল হয়ে গেছে আমার, বুঝতে পেরেছি। নবীজি বললেন, শোনো সাহাবী, তুমি তো জানো না, বাড়িতে গিয়ে যদি অনুমতি না নাও, সালাম না নাও, সালাম না দিয়ে অনুমতি না নিয়ে যদি ঘরে প্রবেশ করো, এমনও তো হতে পারে তোমার মা হয়তো গোসল সেরে এসেছে, কাপড়টা চেঞ্জ করতেছে, এর মধ্যেই তুমি অনুমতি না নিয়ে কোনো সাউন্ড না করে হঠাৎ করে ঢুকে পড়েছো, তোমার চোখের সামনে উলঙ্গ মায়ের দৃশ্য তোমার চোখের সামনে চলে আসতে পারে। এমন কথা শুনে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, আর লজ্জা পেতে চাই না, বুঝতে পেরেছি, এখন থেকে সালাম দেব, অনুমতি নিয়ে এরপরে ভিতরে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এটা একদম কোরআনের আয়াত দিয়ে বলা। আচ্ছা বলেন, কোরআনে এই যে পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, এটা কি আমাদের জন্য, আমাদের সমাজকে নষ্ট করবে না ভালো করবে? অতএব এই পর্দার বিধান আমাদের অবশ্যই মানা দরকার। সম্মানিত হাজিরিন, অনেক নারী, অনেক পুরুষ সমাজে আছে, নারীদের মধ্যে আবার চিন্তা একটু ভিন্ন রকম, যে পর্দায় থাকলে তো পুরুষ যা করে, পুরুষেরা যা করে, আমরা তো তা করতে পারবো না। ইসলামে কি এরকম কোনো নিষেধাজ্ঞা আছে নাকি? পর্দা সহকারে নারীদের অনেক কিছু করার অধিকার আছে না নাই? যদি পর্দাকে মেইনটেইন করে চলে, নারী যদি পর্দা মেইনটেইন করে, সে তো যুদ্ধের ময়দানেও যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেহেতু সময় কম, আমি হয়তো পরে সুযোগ নাও পেতে পারি, আমি একটু বলতে চাই যে নারী সমাজও ভূমিকা রাখতে পারে। আমি এই সুযোগ একটু বলে নিতে চাই। 14 জন জান্নাতি নারীর আমি নাম বলবো, তার মধ্যে একজনের কথা আমি বলবো, এবং অনেকেই যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, দেখেন নারী হয়েও, কারণ তাদের একটা দাবি ছিল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা যুদ্ধে যায়, জিহাদে যায়, জিহাদের সওয়াব ওরা পায়, তো আমরা কি যুদ্ধে যেতে পারি না? আচ্ছা বলেন তো, এই প্রশ্ন যৌক্তিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এইবার আমি 14 জন জান্নাতি নারীর নাম বলবো, যাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা করা আছে। তাদের মধ্য থেকে একজনের জীবনে আমি বলার চেষ্টা করব, এরপরে পর্দা নিয়ে আরো বিশদ আলোচনা করব আমি। আমার বন্ধুগণ, খেয়াল করুন, এই পৃথিবীতে আমরা সবাই জানি 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর কথা, ঠিক কিনা বলেন? যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। শুধু পুরুষদের নয়, নারীদের জন্যও আল্লাহ পাক জান্নাতের ফয়সালা রেখে দিয়েছেন। এটাও ভুলে গেলে চলবে না, তাদের জীবনী সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? 14 জন জান্নাতি নারী। 1 নম্বরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন জান্নাতি নারী, যার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলে। তিনি হলেন জান্নাতি রমণীদের সরদারিনী। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে রুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। আমার ভাইরা, এর মধ্যে আমি সর্বশেষে যার নাম বলেছি, হযরত নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একজন মুজাহিদা নারী। কি নারী বলেন তো? যুদ্ধের ময়দানে
যে সমস্ত নারীরা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে তিনি অন্যতম। আমি একটা যুদ্ধের ঘটনা বলবো, জানা কথা বলবো না, অজানা কথাই বলার চেষ্টা করব। সেই যুদ্ধটা হলো ওহদের যুদ্ধের ময়দান। কোন যুদ্ধ বল? অনেক নারীরা এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। নারীদের নেতৃত্বে যিনি ছিলেন তিনি আর কেউ নয়, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে নারীদের মধ্যে যারা ছিলেন, উম্মে আয়মান ছিলেন, উম্মু আম্মারা তিনি ছিলেন, হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আপন ফুফু, তিনিও ছিলেন এই ওহদের ময়দানে। এরপরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন। এরকম অনেক নারীরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আবার নবীজি এই জিহাদের ময়দানে সাহাবীদের ভিতরে, সাহাবীদের মধ্য থেকে আপনারা তো জানেন যে 1000-এর মধ্যে 300 জন মুনাফিক কিন্তু পালায়া গেছিল। কথা বলেন ঠিক কিনা? 700 জন এর মধ্যেই নারী সাহাবীরা আছেন। নবীজি তাবু গাড়তে বললেন, তাবু গাড়া হলো। আমার নবীজি নারীদের বললেন, শোনো, তোমাদের জন্য এই জিহাদের ময়দানে আপাতত আমি তরবারি ধরার পারমিশন দিলাম না। তোমাদের কাজ হবে হলো এই তাবুর মধ্যে, মুজাহিদদের গাড়া তাবুর ভিতরে তোমরা অবস্থান করবা। তোমাদের কাজ হবে হলো গরম পানি প্রস্তুত করে রাখবা, নরম কাপড় তৈরি প্রস্তুত করে রাখবা, কারণ আমার মুজাহিদরা যুদ্ধ করতে করতে ক্ষতবিক্ষত হবে, আক্রান্ত হবে, রক্ত ঝরবে। তাদেরকে তাবুর ভিতরে যখন দেওয়া হবে তোমরা তাদের সেবা শুশ্রূষা করবে, গরম পানি দিয়ে ক্ষতস্থানগুলো ধুয়ে দেবে, রক্তগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে, নরম কাপড় দিয়ে মুছে দেবে, ব্যান্ডেজ করে দেবে। এই কাজগুলো তোমরা নারীরা করবে। তবে আমি এই মুহূর্তে তোমাদের তরবারি ধরার পারমিশন দিলাম না সকলকে। তবে এর মধ্যে থেকে 2 জন নারীকে আমি চাই, যাদেরকে তাবুর বাইরে একটু অন্য দায়িত্ব দিয়ে দিতে চাই। নবীজি আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুমতি চান। আয়েশা রে, তুমি হচ্ছ নারীদের লিডার, তোমার কাছ থেকে আমি 2 জন মহিলা সাহাবীকে চাই, যাদেরকে তাবুর বাইরে আমি দায়িত্ব দেব, একদম নিকটে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বলছেন? আপনার গায়ে যুদ্ধের পোশাক, আপনার মাথায় হলো লোহার হেলমেট, আপনি হলেন এই যুদ্ধের সেনাপতি, আর আপনি আমার কাছে অনুমতি চাইছেন, এটা কেমন কথা? নবীজি যাকে ইচ্ছা আপনি নিয়ে নেন, কি দায়িত্ব দেবেন দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। নবীজি এবার কি করলেন? 2 জন নারী সাহাবী, একজন হলো আমার নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ডাকলেন, ডেকে বললেন, ফুফু জান, এই যে দিলাম আপনার হাতে তরবারি, তবে যুদ্ধের ময়দানে যাবার জন্য নয়, আপনি এখানে এই তাবুর সামনে দাঁড়িয়ে থাকবেন তরবারি হাতে নিয়ে, আর দেখবেন দূর থেকে কোনো শত্রু আসে কিনা এই তাবুকে লক্ষ্য করে আক্রমণ করার জন্য। যদি আপনি এটা টের পান যে কেউ আসতেছে, তাহলে একটু জানায়া দিবেন, সিগন্যাল দিবেন, সতর্ক করবেন, এটাই হলো আপনার কাজ। আর আরেকজন হলো হযরতে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ডেকে বলছেন, শোনো রে নুসাইবা, তোমার দায়িত্ব হলো এই তাবুর সামনে দিয়ে তুমি পানি নিয়ে হাঁটাহাঁটি করবা। পানি নিয়ে তুমি এক হাতে গ্লাস আর এক হাতে পানির মশক নিয়ে প্রস্তুত হয়ে থাকবা, পানি পান করানোর দায়িত্ব পালন করে যাবা। কারণ এই জিহাদের ময়দানে আমার সাহাবীরা যখন যুদ্ধ করতে করতে যখন তাদের ঘাম ঝরে যাবে, তৃষ্ণা লাগবে, পানি খাওয়ার জন্য দৌড়ে চলে আসবে তাবুর কাছে, আর তুমি এই পানি ঢেলে দেবে মুজাহিদ ভাইয়ের জন্য। পানি খেতে যেন দেরি না হয়ে যায় সাহাবীদের, মুজাহিদদের পানি যেন খুঁজতে না হয়, এজন্য তুমি পানি নিয়ে এখানে হাঁটাহাঁটি করবা তাবুর সামনে দিয়ে। যখন পানি খাবে, মুজাহিদ দ্রুত গতিতে আবার দৌড়ে চলে যাবে, যুদ্ধের ময়দানে লড়াই করবে। এই দায়িত্ব তুমি পালন করে যাবা। 2 জনকে 2 দায়িত্ব পালন করার জন্য নবীজি যখন বললেন, এবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির ফুফু বলতেছে, ভাতিজা মুহাম্মদ, বুঝতে পেরেছি, আমি সাফিয়া, আমি তোমার ফুফু, আমার বয়স অনেকটা বেশি হয়ে গেছে, তারপরেও তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ, শোনো রে আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শুনে রাখো, আমার বয়স বেশি হতে পারে, কিন্তু তুমি আমার দৃষ্টি শক্তি সম্পর্কে অবশ্যই ধারণা তোমার আছে। আমার দৃষ্টি শক্তিকে ফাঁকি দিয়ে, চোখকে ফাঁকি দিয়ে কেউ এই তাবুর কাছে আসতে পারবে না।
সুবহানাল্লাহ। তার দৃষ্টিশক্তি প্রখর ছিল, যদিও তার বয়স একটু বেশি হয়েছিল। তিনি বলছেন, যদিও কেউ বা কোনো ফাঁক ফোকরে যদি কখনো এসেই যায়, আসতে তো পারবেই না, যদি আসেও তাহলে আমি সাফিয়ার তরবারি তার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এরপরে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দায়িত্ব বুঝে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পানি পান করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? নারীদেরও যুদ্ধের ময়দানে অবদান রাখার সুযোগ আছে না নাই? আমার ভাইরা, এই যে দেশে যে একটা আন্দোলন হয়ে গেল, 24 আন্দোলন, এখানে কি শুধু পুরুষেরাই যোগ দিয়েছে না নারীরাও ছিল? যুবকেরা ছিল, যুবতীরাও ছিল। দেখেন, কোনোটাকে খাটো করে দেখার সুযোগ নাই। আপনি হয়তো এখানে দেখতেছেন পর্দা লঙ্ঘন হয়েছে, মনে হতে পারে, কিন্তু দেশে তো কোনো পর্দাই নেই, ইসলামের তো কোনো বিধানই নাই। কথা বলেন ঠিক কিনা? এখানে পর্দা সম্পর্কে ওয়াজ করলে কে শুনবে আর কে বুঝবে? সিস্টেমই তো নাই। কোরআনের কোন একটা আইন এদেশে যদি থাকতো, তাহলে না বুঝতে পারতাম যে ইসলামী আইন কি জিনিস। দেখো, নারী এবং পুরুষ তারা ঝাঁপিয়ে পড়েছে কিসের জন্য? ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য দূর করার জন্য, অন্যায় জুলুম দূর করার জন্য, নিজেদের স্বাধীনতাকে, মতকে প্রকাশ করতে পারে, যেন কোনো বাধা, যেন কোনো বিঘ্নতা যেন সামনে না আসে। এই কারণেই নারী, পুরুষ, যুবক, যুবতী, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির এই সমস্ত হায়ার এডুকেটেড পারসন, এই সমস্ত শিক্ষার্থীরা, ওরা কি, ওদের জ্ঞান কি কম? বলে তো, সর্বোচ্চ মানের যারা শিক্ষিত, এই সমস্ত যুবক, যুবতী, ছাত্র, ছাত্রী, তারা নেমেছে যেন এই ময়দান থেকে, এই বাংলাদেশের ভূখণ্ড থেকে সব ধরনের জুলুমতন্ত্র যেন বিদায় হয়ে যায়। কথা বলো ঠিক ঠিক? আপনাদের এই নোয়াখালী, বেগমগঞ্জের কোন যুবক কি আন্দোলনে সামিল হয় নাই? কোন ছাত্র, ছাত্রী কি সামিল হয় নাই? সবাই হয়েছে, ছোট বড় সবাই। আমার বন্ধুগণ, তাদের স্লোগান ছিল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, বৈষম্য দূর করা। ঠিক কিনা? আজকে দেখেন, সত্যের পথে যারাই থাকবে, যারাই চলবে, যারাই কথা বলবে, তাদেরকেই বাতিল শক্তিরা টার্গেট করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই অবস্থা আপনাদের জানাই আছে। দক্ষিণবঙ্গের একজন কৃতি সন্তান, নাম কি বলেন? শরীফ ওসমান হাদি ভাই। আজকেও আমি আসার সময় তার অনেকগুলো বক্তব্য শুনতেছিলাম। মনে হয় যেন জীবন্ত মানুষটা সামনে কথা বলতেছে। আপনি চিন্তা করতে পারেন, এই জমিনে, এই পৃথিবীতে সবচাইতে পিতামাতার জন্য কষ্ট হচ্ছে যুবক সন্তানের লাশ বহন করা। কথা বলেন ঠিক কিনা? যদি এটা আপনার সন্তান হতো, আপনার ছোট ভাই হতো, তাহলে কষ্টটা আপনি বুঝতেন। তাকে টার্গেট করা হলো, এমনকি তাকে হত্যা পর্যন্ত করা হলো। আজকে এই সমস্ত হত্যাকারীদের ধরার ব্যাপারে আমরা গড়িমসি দেখতে পাচ্ছি। কথা বলা ঠিক কিনা? আমরা জানতে চাই, কেন এত দেরি হচ্ছে? কেন এত দেরি হচ্ছে? তাহলে বাংলাদেশের বিচার বিভাগ, প্রশাসন, যেগুলো জনগণের টাকায় চলে, তাদের কাজ কি? তারা যদি সামান্য এই খুনিদেরকে ধরতে না পারে, তাহলে বেতন নিয়ে চাকরিতে থাকার কোনো দরকার নয়। নিরাপত্তা কোথায়? সেদিন সিরাজগঞ্জ শহরে প্রোগ্রামে যখন আসলাম, আমি আশ্চর্য হয়ে গেছি। যুবক ভাইরা আমার কাছে এরকম একটা চিঠি ধরিয়ে দিলেন। যুবকেরা, সবাই যুবক, একদম এসে বল, মানে মুখে না বলে চিঠি ধরে দিল। আমি পড়তে শুরু করলাম, দেখলাম বলছে, হুজুর, এখানে এই শহরে নেশা জাতীয় দ্রব্য দিয়ে 6 লাখ এর মানে বিষয়ে আপনি কথা বলবেন, যেন নেশা থেকে যুবকেরা ফিরে থাকে, এবং সুদের বিরুদ্ধে বলবেন, মানে ইসলামের বিধান কি এটা বলবেন। হ্যাঁ, আর অনেক কথাই বললেন। এরপরে বললেন যে শরীফ ওসমান হাদি ভাইকে নিয়ে অবশ্যই কিছু বলবেন এবং তার জন্য দোয়া করবেন। এই কথা বললেন। আমি অবাক হয়ে গেলাম। যুবকদের ভিতরে সমাজ সুন্দর হোক, এই জন্য কি করণীয়, এই চেতনা যুবকদের মধ্যে যুবকেরা লালন করে। আমি খুশি হয়ে গেলাম। আমি তাদের জন্য বললাম, মনে মনে ভাবলাম, কি বলে আমি তাদের উপহার দিই। শরীফ ওসমান হাদি সদ্য কেবল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখনো তার কথা মনে হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাকে নিয়ে আমি কি বলবো, আর তাদের যুবকদের কি উপহার দেব। আমি অফিসে ঢুকলাম, 2 কলম লিখতে বসলাম, একটা গান লিখে ফেললাম এবং সেটা শোনায়া দিলাম। তারা খুশি হলেন যে আমরা এমনটাই চেয়েছিলাম। যদিও ভালোভাবে লিখতে পারিনি, আমি তো লেখক নই।
আমি কি দুই একটা বলবো নাকি দুই এক লাইন বলবো? আসলে শহীদেরা আমাদের জন্য প্রেরণা, তাদের ব্যাপারে তো আমাদের কথা বলাই দরকার, ঠিক কিনা বলেন? উসমান হাদি দেশের গর্ব মোদের অহংকার, মারলো যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি দেশের গর্ব মোদের অহংকার, মারলো যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গার। পাষাণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? পাষাণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। সত্য ন্যায়ের পথে চলে যারা তারা কভু ভয় পায় না, উসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা। সত্য ন্যায়ের পথে যার চলে যারা তারা কভু ভয় পায় না, উসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা। মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কভু ছাড়ব না। কথা বলো ঠিক কিনা? মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কভু ছাড়ব না। সত্য ন্যায় আর ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা, কিসের হত্যা কিসের হুমকি ভয় পায় না কো তারা। সত্য ন্যায় আর ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা, কিসের হত্যা কিসের হুমকি ভয় পায় না কো তারা। উসমান হাদি তাদের মতোই চির বিপ্লবী বীর, রাজপথে গিয়ে প্রভুর নামে বলতো যে তাকবীর, লিল্লাহ তাকবীর। উসমান হাদি তাদের মতোই চির বিপ্লবী বীর, রাজপথে গিয়ে প্রভুর নামে বলতো যে তাকবীর। ভিনদেশী আর হায়নারা তার বেঁচে থাকতে দিল না, লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না। ভিনদেশী আর হায়নারা তার বেঁচে থাকতে দিল না, লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না। মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কভু ছাড়ব না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন। সেই সমস্ত শহীদেরা চেয়েছে এই সমাজে একটা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হোক। আসলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হতে হলে কার আইন প্রয়োজন বলেন তো? আল্লাহর বিধান যখন কায়েম হয়ে যাবে তাহলে যাকাত চালু হবে, সুদ বন্ধ হবে, এরপরে নামাজ চালু হবে, এরপরে পর্দা মনে হয় বাদ যাবে নাকি? পর্দার বিধান বাদ যাবে? আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান দিয়েছেন এই কোরআনে কারীমের ভিতরে বান্দার উপকারের জন্য, এটা শুধু আমল নয়, দুনিয়াতেও উপকার, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও বান্দার নাজাত হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্দা নিয়ে অনেক কথা বলেছেন, হাদিসে অনেক কথাই আছে। খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের যত আয়াত আছে এই পর্দা সম্বলিত, সবগুলো আয়াত হয়তো বলতে পারবো না, তবে আমি যে সাহাবীর কথা বলতেছিলাম যে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, যে পর্দা পালন করেও যে যুদ্ধের ময়দানে যাওয়া যায়, এর উদাহরণ এই জমিনে নারীরা দৃষ্টান্ত স্থাপন করেছে। হয়তো তারা জানে না যে ইসলামে এরকম বিধানও আছে, নারীরাও যুদ্ধের জন্য তারা ময়দানে অবস্থান করতে পারে, ঠিক কিনা বলেন? নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দায়িত্বটা নিয়ে নিলেন। এবার আমার নবীজি নারীদেরকে বললেন, শোনো, পর্দার ভিতরে থাকো, তাঁবুর মধ্যে থাকো, পর্দা সহকারে তোমরা দায়িত্ব পালন করে যাও। আল্লাহ পাক তোমাদেরকে নারী হিসেবে শুধু নয়, মুজাহিদা হিসেবে এই ময়দানে তোমাদেরকেও কবুল করেছেন, তোমাদেরকে কবুল করেছেন। সুতরাং তোমরা এখানে অবস্থান করো, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, একটা পর্যায়ে
যুদ্ধের ময়দানে যখন বিপর্যয় তৈরি হয়ে গেল, মুসলমানেরা প্রথম পর্যায়ে বিজয় অর্জন করেছিল, প্রায় এমন অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু ওই যে গিরিপথটা ফাঁকা করার কারণে, একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে মুসলমানেরা আক্রান্ত হয়ে যায়। মুসলমানদের করুণ পরিণতি শেষ পর্যন্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম একজন দুইজন করতে করতে 70 জন সাহাবী কিন্তু এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করে। কথা বলেন ঠিক কিনা? 70 জন সাহাবী শাহাদাত বরণ করে আমার নবীজি আক্রান্ত হয়ে যান। নবীজি কেউ পাথর মেরে তার মাথার ভিতরে চিকন লোহা পর্যন্ত ঢুকে থাকে, দাঁত পর্যন্ত ভেঙে ফেলা হয়। নবীজি বেহুশ হয়ে যখন উপর হয়ে মুখ থুবড়ে পড়ে গিয়েছিলেন, বেহুশ হয়ে গিয়েছিলেন, হাদিসের মধ্যে এসেছে কাফেরে বেঈমানেরা একটা শব্দ উচ্চারণ করেছিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলেছি। এই কথা গোটা যুদ্ধের ময়দানে যখন ছড়িয়ে যায়, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পানি পান করানোর দায়িত্ব পালন করছিলেন, মাঝে মাঝে তিনি পানি ঢেলে দেন। মুজাহিদ এক একজন দৌড়ে আসে পানি খাওয়ার জন্য, তিনি পানি ঢেলে দেন। ওই ফাঁকে একটু জিজ্ঞেস করেন, মুজাহিদ ভাই যুদ্ধের ময়দানের অবস্থাটা কি? সাহাবী পানি পান করে দ্রুত দৌড়ে চলে যায়, এই ফাঁকে জবাবটাও দিয়ে যায়, যুদ্ধের ময়দানের অবস্থা ভালো। কিন্তু পরবর্তী সময় যখন কোন সাহাবী আসতো, শেষ পর্যায়ে যুদ্ধের অবস্থা যখন একেবারে ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছে, তখন সাহাবী পানি পান করতে এসে যখন জিজ্ঞাসিত হয়, নারী সাহাবী যখন জিজ্ঞেস করতেন, মুজাহিদ ভাই যুদ্ধের ময়দানের অবস্থাটা কি, ওই সাহাবী তখন বলতেন, ও মুজাহিদা বোন, শুনে রাখো, ময়দানের অবস্থা ভালো নয়, কারণ অসংখ্য সাহাবীরা শহীদ হতেছে। সাহাবায়ে কেরাম শুধু শহীদ হতেছে এমনটা নয়, কাফেরে বেঈমানেরা নবীজিকেও শহীদ করেছে, হত্যা করে ফেলেছে তারা। এই কথা যখন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যায়, তিনি আর ধৈর্য ধরে রাখতে পারেন না। তিনি ভাবতেছেন, আহারে, আমি নুসাইবা ছোটবেলা থেকেই এত যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলাম, এখনো আমার যুদ্ধের যে প্রশিক্ষণ আছে, কাফেরে বেঈমানেরা আমার সামনে আসতে সাহস পায় নাই। কুরাইশরা কোন প্রতিযোগিতায় তারা আমাকে হারাতে পারে নাই, কারণ এই মুজাহিদা নারী নুসাইবা বিনতে কাব, যিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন, এই নারী সাহাবী ছোটবেলাতেই জাহালাতের সময় সব যুদ্ধের কৌশল তিনি শিখে ফেলেছেন, প্রশিক্ষণ নিয়েছিলেন আত্মরক্ষার জন্য, কারণ ওই সময় জানমালের তো কোনো নিরাপত্তা ছিল না, এই জন্য সব শিখে ফেলতো অনেকেই। তিনি তার মধ্যে একজন, কিন্তু তার প্রশিক্ষণ এতই ভালো হয়েছে, ওই সময় প্রতিযোগিতা যদি হতো, তার সাথে কেউ তরবারি দিয়ে জিততে পারতো না। তীর চালানোর কোনো প্রতিযোগিতা হলে নিশানা বরাবর তিনি আগে মারতেন, তার মতো কেউ পারত না। বল্লম ছুঁড়ে মারতেন, সব কিছু তিনি পারতেন। দ্রুত গতিতে ঘোড়া চালানোর ব্যাপারে যদি প্রতিযোগিতা হতো, নুসাইবা বিনতে কাব আগে চলে যেতেন। এরকম একজন মুজাহিদা নারী যখন জানতে পারলেন নবীজিকে হত্যা করা হয়েছে, নবীজিকে শহীদ করা হয়েছে, করতে পারেন নাই, তিনি ভাবতেছেন কি হবে আর পানি পান করায়া, এই দায়িত্ব পালন করে আর কি হবে, কারণ নবীজি তো বেঁচে নাই, নবীজিকে শহীদ করা হয়েছে, আমি আর এই দায়িত্ব পালন করে কি করব? অতএব আমি নুসাইবা তরবারি ধারণ করতে চাই, এই জিহাদের ময়দানে আমি নুসাইবা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, ঝাঁপিয়ে পড়ব, লড়াই করব, নবী হত্যার প্রতিশোধ নেব। আমি নবী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী বেশে রাখার জন্য তরবারি ধারণ করে জিহাদ করে যাব, লড়াই করে যাব, প্রয়োজনে শহীদ হয়ে যাব। রাসূল বিনে আমি নুসাইবা বেঁচে থাকতে চাই না। আল্লাহু আকবার। নারী সাহাবীর ঈমান মনে হয় দুর্বল, ঈমান দুর্বল নাকি? আমার ভাইরা, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন, পানির জগটা ছুঁড়ে ফেলে দিলেন, একটা তরবারি হাতের মধ্যে নিয়ে দ্রুতগামী ঘোড়ার উপরে লাফ দিয়ে চললেন, ক্ষিপ্র গতিতে ঘোড়াটাকে চালায়া দিলেন, একেবারে যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকলেন এবং তাকে মোকাবেলা করার জন্য কুরাইশরা যারাই তার সামনে আসে সেই দ্বিখণ্ডিত হয়ে যায়, যারাই আসে তার তরবারির সামনে সে আর বেঁচে ফেরে না, দ্বিখণ্ডিত হয়ে যায়। এইভাবে যখন চলতেছে, সামনে তিনি অগ্রসর হচ্ছেন, কুরাইশদের ভিতরে যারা একটু দুর্বল যোদ্ধা, সাহস একটু যাদের কম, এদের মধ্যে অনেকেই তাকে দেখে ফেলেছে এবং সাথে সাথে চিনেও ফেলেছে। চিৎকার করে বলা শুরু করেছে, সাবধান হয়ে যাও কুরাইশ যোদ্ধারা, সামনে আর যেও না, কারণ সামনে যাকে দেখতেছি এটা তো আব্দুল্লাহ বিন কাবের বোন
নুসাইবাকে দেখা যায়, এত সাংঘাতিক নারী। নারী হলে কি হবে, তার তরবারি চালানোর দৃশ্য বড় ভয়ঙ্কর। তরবারির সামনে যাওয়া যায় না, চোখেই দেখা যায় না, এমন দ্রুত গতিতে তরবারি চালায়। তার তরবারির সামনে কেউ টিকে থাকতে পারে না, এটা আমাদের অতীতের অভিজ্ঞতা আছে। সুতরাং তার তরবারির সামনে যেও না। বাঁচতে যদি চাও, যুদ্ধের ময়দান থেকে পালাও। আমার বন্ধুগণ, তাদের ভিতরে ভয় ঢুকাইয়া দিয়েছেন কে? কাফের বেঈমানদের অন্তরের মধ্যে ভয় ঢুকাইয়া দিয়েছেন কে? তার মানে বোঝা গেল, শুধু অস্ত্র থাকলেই, ক্ষমতা থাকলেই, লোকবল থাকলেই যুদ্ধের ময়দানে টিকে থাকা যায়। আল্লাহর সাহায্যের দরকার আছে না নেই? এই যে নতুন স্বাধীনতা পেলাম, এই এলাকায় কিন্তু অনেক নির্যাতিত মানুষ আছে। আমি খবর নিয়েছি। বিশেষ করে আমার জন্মস্থান কিন্তু বগুড়া অঞ্চলে। কোথায় বলেন তো? জন্মস্থান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা। এলাকায় তার ভক্ত অনুরক্ত, তার দলের লোক নাই বলেন? আছে কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই দেশে ইসলামী রাজনীতি যে চালু হয়েছে, এর পিছনে কিন্তু তার বিরাট একটা অবদান আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা মর্মাহত এই কারণে যে তার সহধর্মিণী কঠিন, মানে পীড়াদায়ক যন্ত্রণার মধ্যে আছেন, অসুস্থতার মধ্যে আছেন। সবসময় চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলে তার জন্য দোয়া করার জন্য, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে দেন। বারবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন, তিনি কিন্তু ভারতের চোখ রাঙানিকে কিন্তু ভয় পায় না। কথা বলা ঠিক। তবে তার দলের দুই একজন হয়তোবা থাকতে পারে এরকম, কিন্তু তাকে দিয়ে অন্তত ভারতের গোলামি করানো সম্ভব হবে। আপসহীন নেত্রী, তিনি জেল কারাবরণকে মেনে নিতে রাজি আছেন, কিন্তু অন্যায়ের সাথে কোনো আপোষ করতে রাজি। সেই মানুষ, তিনি এখন এই দেশের জন্য একজন অভিভাবক। সেই মহিয়সী নারী, সেই বারবারের প্রধানমন্ত্রী নির্যাতিতা, তিনি অসুস্থ। আমরা তার জন্য দোয়া করতে রাজি আছি কিনা বলেন? আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। এবং তার ছেলে দেশে এসেছেন, আমরা দোয়া করবো যেন তার ছেলেও এই দেশের কল্যাণের জন্যে অবশ্যই বড় রকমের একটা ভূমিকা পালন করে। কোন দেশের চোখ রাঙানি যেন তিনি ভয় না পান। কথা বলেন ঠিক কি? কারণ আমরা 20 কোটি মানুষ, আমরাই যথেষ্ট। অতএব এখানে অন্য কারো সহযোগিতা আমাদের দেশে প্রয়োজন নাই। অন্য কারো চোখ রাঙানিও দেখে আমাদের ভয় পাবার কোনো কারণ। আমার বন্ধুগণ, তাহলে আসুন এই দেশে যেই যুদ্ধটা হয়ে গেল কিছুদিন পূর্বে, খেয়াল করেন, আমি যে বলেছিলাম আল্লাহর সাহায্য প্রয়োজন হয়, শুধু ক্ষমতা থাকলেই, অস্ত্র থাকলেই হয় না। কারণ যুদ্ধের ময়দানে খেয়াল করুন, সাহাবীরা যে তাবুক যুদ্ধে অংশ নিয়েছিলেন, কোন যুদ্ধ করা লাগছিল কিনা বলেন? যুদ্ধ ছাড়াই বিজয় দিয়েছিলেন কে? চিন্তা করেন, লক্ষ লক্ষ রোমান সৈন্য আর মুসলমানরা 30,000 তাবুক যুদ্ধে অংশগ্রহণ করলেন। আল্লাহ দেখছেন যে এরা অনেক দান করছে। আপনারা তো সাক্ষী, তাবুক যুদ্ধে হযরত আবু বকর সবচেয়ে বেশি দান করেছিল। কথা বলেন ঠিক কিনা? মানে অর্থের কোরবানিও দিয়েছে, আবার জান নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। আল্লাহ দেখলেন অর্থও দিল, জান দেওয়ার জন্য আসলো, যা এই যুদ্ধে কোনো যুদ্ধ লাগবে না, আমি যুদ্ধ ছাড়াই মুসলমানদের বিজয় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোনো যুদ্ধ করা লাগলো না। তাবুক যুদ্ধে মুসলমানেরা যুদ্ধ না করেই বিজয় ছিনিয়ে আনলো। এটা ভিন্ন ইতিহাস। এই জন্য বলতেছিলাম আল্লাহর সাহায্য প্রয়োজন। শুধু অর্থ, ক্ষমতা, অস্ত্র থাকলে হয় না। এই 24-এর আন্দোলনে দলমত নির্বিশেষে যারা অংশগ্রহণ করেছিল, দেখেন যাদের হাতে অস্ত্র ছিল, গোলা বারুদ, লোকবল, সব জায়গায় তাদের লোক, তারা দেখলো যে আমরাই তো সর্বে সর্বা, আমাদের হাতেই সবকিছু। অর্থাৎ এই সমস্ত ছাত্র পোলাপান, এরা কি করবে? এদের হাতে বই খাতা কলম, এরা তো কিছুই করতে পারবে না। এই চিন্তা নিয়ে যখন তারা আক্রমণাত্মক ভূমিকায় গেল, বুলেটের আঘাতে যুবকদের বুকের তাজা রক্ত যখন জমিনটাকে লাল করে দেওয়া শুরু করলো, আল্লাহ পাক সহ্য করলেন। এটা হলো জুলুম, দেখলেন? এই জন্য সহ্য করলেন না। এবার এই সমস্ত যুবকদের অন্তরে দিলেন ইমানি সাহস, আর ওদের অন্তরের ভিতরে দিলেন ভয়। কথা বলেন ঠিক কিনা? যতই অস্ত্র থাক, ওদের ভিতরে দিলেন ভয়, যাদের অস্ত্র নাই তাদের ভিতরে দিলেন সাহস। এই জন্য বিজয় হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এখন যারা জুলুম করেছে, অন্যায় করেছে, এই যে অনেক ভাইয়েরা আছে, আমি শুনলাম তারা বাড়িতে ঘুমাতে পারে নাই। ভাই ঠিক না? বাড়িতে ঘুমাতে পারছেন?
পারেন নাই। অনেকে আছে এখানে, অনেক নেতারা আছেন দলমত নির্বিশেষে, তারা যে জুলুমতন্ত্র কায়েম করেছিল, আজকে কি তারা আছে বলেন? আল্লাহ পাক সহ্য করেন নাই, তারা পালাতে বাধ্য হয়েছে। দুষ্ট পোলা পান রে পালায়া গেলাম তোদের কারণে, দুষ্ট পোলা পান রে পালায়া গেলাম তোদের কারণে। প্রশাসনের হাত পা ধরি দিনের ভোট রাতে করি, প্রশাসনকে জিম্মি করি দিনের ভোট রাতে করি। তবু ক্ষমতার চেয়ার, তবু ক্ষমতার মসনদ রাখতে পারলাম না রে, পালায়া গেলাম বলেন তোদের কারণে। দুষ্ট পোলা পান রে পালায়া গেলাম। আপনারা কি বুঝতেছেন? দুষ্ট পোলা পান রে পালায়া গেলাম, সোনা দানা টাকা কড়ি ডজন খানেক ব্রিফকেস ভরি, সোনা দানা টাকা কড়ি ডজন খানেক বস্তায় ভরি। আরো কিছু সঙ্গে নেওয়ার, আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে পালায়া গেলাম, দফায় দফায় জুলুম করি হাজার হাজার মানুষ মারি, দফায় দফায় জুলুম করি হাজার হাজার মানুষ মারি। ভিনদেশেতে করলাম পাড়ি, এখন আমি শ্বশুর বাড়ি, ভিনদেশেতে করলাম পাড়ি, গলায় এখন ফাঁসির দড়ি, সইতে পারি না রে, পালায়া আসি তোদের কারণে। দুষ্ট পোলা পান রে পালায়া আসি তোদের কারণে। আপনারা কি মন খারাপ করলেন যে জুলুম করা হয়েছে এই ভাইদের সাথে? আপনারা তো আশেপাশে দেখেছেন, যদি আপনার ছেলেটাকে বুক ঝাঁঝরা করে দিত, আপনার ভাইকে দিত এরকম ভাবে, আপনার আত্মীয়কে দিত, তাহলে কি এই কষ্ট সহ্য করতে পারতেন? আজকে যাদের যুবক ছেলে নাই, তাদের বাড়িতে গিয়ে খবর নেয়, প্রত্যেকটা রাত চোখের পানি ঝরে। আমার ভাইয়ের জন্য ক্ষমতার বড়াই করতে হয় না। সম্মানিত হাজিরিন, এই জন্যই সব সময় একটু আল্লাহকে স্মরণ করতে হয়, আল্লাহর বিধান কোনটা কিভাবে পালন করতে হবে এই সবক নিতে হয়। সেই কারণে আজকের এই আয়োজন, কথা বলেন ঠিক কিনা? দিন সম্পর্কে কিছু কথা শোনার জন্যই এই আয়োজন করা হয়েছে। তো যেই বিধান, ফরজ বিধান পর্দা সম্পর্কে আমরা কথা বলতেছিলাম, সুযোগ থাকলে আরেকটা সাহাবীর জীবনী নিয়ে আমি কথা বলতাম। কি গুরুত্বপূর্ণ এই বিধান, কারণ সময় তো নাই, কারণ সময় পার হয়ে গেছে। একটা সাহাবীর আমি কথা শুধু বলবো। দেখেন এই বিধানের কারণে তিনি নিজেকে কি অনুতপ্ত ভাবে নিজেকে তিনি সংশোধন করার পথ খুঁজেছেন। মদিনার একজন সাহাবী, আনসারী সাহাবী, যার নাম হচ্ছে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সালাবা, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছেন আনসারী সাহাবী মদিনার। আর মক্কা থেকে হিজরত করে যারা এসেছেন তাদের মধ্যে তিনি হলেন সাঈদ ইবনে আব্দুর রহমান। ইনি হলেন মুহাজির, হিজরত করে আসছেন। নবীজি তো বলেছেন, যারা মুহাজির এবং আনসার তোমরা ভাই ভাই হয়ে যাও, ভাই ভাইয়ের মতো মর্যাদা দিও। আমার বন্ধুগণ, আমার মনে হয় টাইম শেষ হয়ে গেছে। আমার তো টাইম ছিল কয়টায়? ও 11টা পর্যন্ত আছে নাকি টাইম? না, একটু বলবো ভাই, বলবো। আচ্ছা, খেয়াল করেন তাহলে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন মুহাজির, মানে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছে। এই মুহাজির সাহাবী
সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবীজি যখন তাবুক অভিযানে রওনা করলেন, এমন সময় এই সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে ছিল একজন সুন্দরী স্ত্রী। কি ছিল বলে? সুন্দরী স্ত্রী ছিল। আর এই সাঈদ ইবনে আব্দুর রহমান তার সঙ্গে অন্তরঙ্গ ঘনিষ্ঠ সম্পর্ক হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদম ভাই ভাই বন্ধু বন্ধু অন্তরঙ্গ দিনের সম্পর্ক। এবার কি হলো, নবীজি যখন হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে যখন তাবুক অভিযানে রওনা করলেন, অনেক সাহাবী নবীজির সঙ্গে রওনা করেছেন ৩০,০০০। এবার মদিনায় অনেক পরিবারে লোকের অভাব, পরিবারের গার্জিয়ানের অভাব। এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে শুধু সুন্দরী স্ত্রী। সাঈদ ইবনে আব্দুর রহমান যাওয়ার সময় হযরতে সালাবাকে বললেন, ও আনসারী সাহাবী, ও আমার ভাই সালাবা, আমার বাড়ি আমার স্ত্রী আমার ঘরে থাকলো, মাঝে মধ্যে একটু খোঁজ খবর নিয়ে আমি যুদ্ধের ময়দানে চললাম তাবুক অভিযানে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ভাইজান অবশ্যই খেয়াল রাখবো, মাঝে মাঝে আমি খোঁজ খবর নিয়ে যাব, মাঝে মাঝে বাজার করে দেব, মাঝে মাঝে খোঁজ খবর নেব, কোনো অসুবিধা হবে না, আপনি যান যুদ্ধের ময়দানে। এবার সাহাবী যখন যুদ্ধের ময়দানে চলে যায়, এভাবে করে একদিন দুই দিন চলে যায়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে আসেন, সুন্দরী স্ত্রী ঘরে রেখে চলে গেছেন সাহাবী। বাজার করার প্রয়োজন হয়, বাজারে করে মাঝে মাঝে ওই শুধু দরজার গেটটা খুলে ভিতরে দিয়ে চলে যান, ফিরে যান, সালাম দেন, আর ভিতরে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আবার ফিরে চলে যান। এভাবে কয়েকদিন চলল। হঠাৎ করে একদিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি তার বাড়িতে গিয়েছেন কোনো একটা বাজার দেওয়ার জন্য, খোঁজ খবর নিতেন মাঝে মধ্যে, যখন সেই বাড়িতে গেছেন গেটের সামনে শয়তান এবার তাকে ধোঁকা দেওয়া শুরু করলো। বলেন তো সাহাবীদেরকে শয়তান ধোঁকা দিতে পারে কি পারে না? শয়তান সবার পিছনে আছে না নাই? আমার মায়েরা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দেয়। একদিন দুই দিন তিন দিন এভাবে করে ধোঁকা দিতে থাকে। হঠাৎ করে একদিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। এবার তিনি একটা মারাত্মক অন্যায় করে ফেললেন, তিনি বুঝতে পারেন নাই। তিনি হঠাৎ করে গেটটা খুলে পর্দাটা সরায়া ঘরের ভিতরে ঢুকে পড়লেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, সুন্দরী স্ত্রী ঘরে বসে আছেন। এই অবস্থায় সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে ঘরে প্রবেশ করে ফেললেন, এমনকি তার হাতটা পর্যন্ত চেপে ধরলেন। এমত অবস্থায় ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী শুধু বললেন, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, জেনে রাখো আমি মুজাহিদের স্ত্রী, তুমি আমার পাহারা দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছো, আমানত, আমি হলাম তোমার জন্য আমানত। তুমি কি আমানতের খেয়ানত করছো নাকি একটাবার ভেবে দেখো। এমন কথা বলা মাত্রই ওই যে শয়তান ধোঁকা দিয়েছে সেই ঘোরটা তার কেটে গেছে। তিনি বুঝতে পেরেছেন, আহারে মহা অন্যায় করে ফেললাম, আমানতের খেয়ানত করে ফেললাম, হাতটা স্পর্শ করে ফেলেছি। এবার তিনি একটা দৌড় মারলেন, ঘর থেকে বের হলেন। এবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে এই মদিনার সীমানা পেরিয়ে তিনি পাহাড়ের গুহার দিকে রওনা করলেন। আর ভাবতেছেন, আহারে এই হাত দিয়ে আমি আমার মুজাহিদ ভাইয়ের স্ত্রীর হাতকে স্পর্শ করেছি, আহারে আমার কোনো ক্ষমা নাই, আমার কোনো ক্ষমা নাই, আমার বুঝি আর কোনো ক্ষমা হবে না। আহারে কেন আমি শয়তানের ধোঁকায় পড়ে এত বড় অন্যায় করে ফেললাম, আহারে কেন আমি পর্দার বিধানকে লঙ্ঘন করে ফেললাম, আহারে আমার বুঝি কোনোই ক্ষমা হবে না, দুনিয়াতেও বুঝি ক্ষমা নাই, আখিরাতেও বুঝি ক্ষমা নাই। এবার তিনি এভাবে করে এলাকা ছাড়া হলেন, নিজের মুখটার কাউকে দেখাচ্ছেন না। এইভাবে করে জঙ্গলে জঙ্গলে ঘুরতেছেন, মদিনার আশেপাশের জঙ্গলগুলিতে তিনি ঘোরেন। রাতের বেলায় সিজদায় পড়ে কাঁদেন, দিনের বেলায় লুকিয়ে থাকেন। মাঝে মধ্যে এইভাবে চলতেছে। হঠাৎ করে তাবুক অভিযান শেষ করে নবীজি চলে আসলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তিনিও চলে আসলেন। বাড়িতে আসা মাত্রই স্ত্রীর মুখে এই সমস্ত ঘটনা খুলে যখন তিনি শুনতে পেরেছেন, তিনি মনে আঘাত পেলেন। আহারে নবীর সাহাবী সেও দিনের একজন মুজাহিদ, আহারে আমানতের খেয়ানত সেইভাবে করেছে। এবার তিনি ভাবলেন কিভাবে তাকে খুঁজে বের করা যায়।
তার সঙ্গে মুখোমুখি কথা বলবো, তার শাস্তি প্রয়োজন। এভাবে করে সাইদ ইবনে আব্দুর রহমান তিনিও খুঁজতেছেন। এইভাবে করে যখন সমস্ত সাহাবীর কানে খবর পৌঁছে গেল, নবীজির কানেও যখন খবর গেল যে সালাবা অমুক সাহাবীর সুন্দর স্ত্রীর হাত কি স্পর্শ করেছিল, সালাবা কোথায়, খুঁজে বের করো, সালাবা কোথায় আছে, সালাবা কোথায় আছে, আমার সাহাবী, সাহাবী নামের কলঙ্ক করেছে, তাকে খুঁজে বের করো, কোথায় আছে সালাবা। এবারে তাকে খুঁজতে শুরু করলো, কোথায় পাওয়া যায় না। মদিনার মরুভূমির অঞ্চলে যেখানে চাষ আবাদ করা হয়, ওখানে কিছু কৃষককে দেখা যায়। এই কৃষকদের লক্ষ্য করে সাহাবীরা জিজ্ঞেস করলেন, শোনো, এই ধরনের লোককে ঠিক তোমরা দেখেছো? তারা বলে, আমরা এমনটা লোক আমরা বলতে পারবো না, তবে প্রত্যেক রাতে এই গাছের, এই বৃক্ষের নিচে, গাছের নিচে এসে সিজদায় পড়ে কান্নাকাটি করে, আবার ভোর হওয়ার আগে এখান থেকে চলে যায়। এরকম একটা পাগল বেশি লোক আমরা দেখতে পেয়েছি। এবার সাহাবীরা তারা চিন্তা করলেন, তাহলে কে হতে পারে, কে হতে পারে সেই লোক? এবার তারা কি খেয়াল করলো, অবশ্যই রাতের বেলায় সে গাছের নিচে যাওয়া প্রয়োজন। হযরত ওমর, আবু বকর, ওসমান, আলী এরকম মানের সাহাবী কয়েকজন সেখানে চলে গেলেন। রাতের বেলা অপেক্ষা করছেন কে আসে। হঠাৎ করে তারা আড়াল থেকে দেখতে পেলেন একজন সেখানে চলে এসেছে। আসা মাত্রই জিকির আজগার করতেছে, সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে, আর বলতেছে, আমার বুঝি ক্ষমা নাই, আমার বুঝি ক্ষমা নাই। যখন হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দিলেন, আজানের ধ্বনি যখন এ পর্যন্ত চলে এলো, এই সাহাবী নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন। সাহাবায়ে কেরাম তার দৃশ্য দেখলেন, তারাও নামাজটা পড়ে নিলেন। ধরে ফেললেন যে কে এটা, অন্ধকারে বোঝা তো যায় না। তারা দেখতে পেল এইটাই তো সেই সালাবাকেই তো আমরা খুঁজতেছি। সালাবারি, তুমি কি পাপিষ্ঠ কাজ করেছো, আমানতের খেয়ানত করেছো, তোমাকে খোঁজা হচ্ছে রে সালাবা, শুনে রাখো। এবার সাহাবা বলতেছেন, ও সাহাবীরা, ও রাসূলের সাহাবীরা, আমি যেতে পারবো না। আমি যে অন্যায় করেছি, পাপ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে এই মুখ আর আমি কাউকে দেখাতে চাই না। আমি অনুতপ্ত, আমার চেহারা দিকে বুঝতে পারছো আমি স্বাভাবিক নই। এর ক্ষমা না পাওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আমি এরকম ভাবে এই জায়গায় এখান থেকে ওখানে ঘুরতেছি, সিজদায় পড়ে কান্নাকাটি করতেছি। আমি পর্দার বিধানকে, ফরজ বিধানকে লঙ্ঘন করেছি, অন্যের স্ত্রীকে আমি হাত স্পর্শ করে ফেলেছি, আমার বুঝি ক্ষমা নাই। এইভাবে যখন বলতেছেন, সাহাবীরা বললেন, শোনো রে সালাবা, এমন করে বলো না, বুঝতে পেরেছি তুমি অনুতপ্ত, নবীজির কাছে চলো। নবীজির কাছে যখন তারে নিয়ে যাওয়া হয়, নবীজি বললেন, শোনো রে সালাবা, তোমার কথা অনেক শুনলাম, অভিযোগ শুনেছি, কিন্তু পরবর্তী কর্মকাণ্ড দেখে আমি বুঝতে পেরেছি তুমি সত্যি অনুতপ্ত, তুমি সত্যি অনুতপ্ত হয়েছো। তোমার চেহারা দেখে বোঝা যায় তুমি কান্নাকাটি করো সবসময়, সবসময় আল্লাহর ক্ষমা প্রার্থনা করতেছো, নিজের চেহারাটা পর্যন্ত মদিনার লোকদের দেখাতে চাও না। এতই তুমি শরম পেয়েছো, লজ্জা পেয়েছো, শয়তানের ধোঁকায় পড়ে তুমি এমনটা করেছো রে সালাবা। সাথে সাথে তুমি তওবাও করা শুরু করে দিয়েছো। শুনে রাখো রে সালাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নিয়েছে। এবার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার তবুও তার মনে শান্তি নেই। আল্লাহ মাফ করে দিলে কি হবে, তওবা কবুল করলে কি হবে, তার চোখের সামনে থেকে দৃশ্য তো যাচ্ছে না। এবার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নবীজি তেলাওয়াত করেছেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, এবং তেলাওয়াত করার পর সূরা তাকাসুরের একটি আয়াত যখন তার কানে পড়ল, হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াতটা যখন হযরত সালাবার কানে চলে আসলো, শুরু থেকেই তিনি একটা করে আয়াত শোনেন আর চিৎকার দিয়ে ওঠেন, একটা করে আয়াত পাঠ শোনেন সূরা তাকাসুরের, আর তিনি চিৎকার দিয়ে ওঠেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াতটা শোনার মাত্র এমন জোরে চিৎকার দিয়ে উঠলেন হযরতে সালাবা, এক চিৎকারে তিনি বেহুশ হয়ে পড়লেন। এবার যখন নামাজটা সমাপ্ত হয়ে গেল, নবীজি বললেন, দেখো তো চিৎকার করলো মনে হয় সালাবা, কি হয়েছে তার? এবার তাকে ধরা হলো, চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসেছেন, তাকে এবার চতুর্দিকে ঘিরে ধরে বসেছেন, তাকে ধরেছেন। নবীজি বললেন, তার চেহারার দিকে একটু পানি ছিটে দাও। সাহাবায়ে কেরাম পানি ছিটে দিলেন, তবুও তার হুঁশ হয় না। সাহাবায়ে কেরাম পরীক্ষা করে দেখতেছেন, সে আর বেঁচে নাই। নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, সালাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, সে আর বেঁচে নাই। আবার নবীজি বলতেছেন, সাহাবীরা রে, সালাবা এতই অনুতপ্ত হয়েছিল, এতই অনুতপ্ত হয়েছিল, সামান্য
এই এত বড় একটা পর্দার বিধান, হাত স্পর্শ করেছে, জেনার কাজে এখনো লিপ্ত হয় নাই, তারপর ওই হাতটা স্পর্শ করার কারণে এটাও সে পর্দার বিধান লঙ্ঘন করেছে ঠিক, কিন্তু এর বিনিময়ে সেই এলাকা ছাড়া হয়েছে, কতগুলো দিন সেজদায় পড়ে কান্নাকাটি করেছে, তার চেহারাটা কেমন হয়ে গেছে, চেহারায় সেই মানুষকে দেখাবে না এমন লজ্জা শরম পেয়েছে, এবং সেই আল্লাহর ক্ষমা পাওয়ার পরেও নিজেকে সে ধরে রাখতে পারে নাই, তার দৃশ্য চোখের সামনে ভাসতেছিল, যার কারণে কোরআনের আয়াত শোনা মাত্রই আখিরাতকে জাহান্নামের কঠিন শাস্তিকে ভয় পেয়ে সে চিৎকার করে জমিন থেকে বিদায় গ্রহণ করলো, দুনিয়া থেকে সে বিদায় নিল, মরে গেল। আমি নবী সাক্ষী থাকলাম, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাকে maaf করে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্যই সাহাবীদের মতোই আমাদের ভিতরে ওই রকম অনুতপ্ত হওয়ার মানসিকতা থাকতে হবে। আমাদের জীবনে ভুল ভ্রান্তি থাকতে পারে সবার, এরকম পর্দার বিধান অনেক লঙ্ঘন হয়ে যায়, আল্লাহ পাক এর থেকে হেফাজত করুন, এবং বিশেষ করে পর্দা বিধান যাতে লঙ্ঘন না হয়, পরিবারের ভিতরে কিভাবে পর্দা করব আল্লাহ পাক সে কথা সব জায়গায় বলে দিয়েছেন। আর নারীদের জন্য, পুরুষদের জন্য মাহারাম কারা, মানে যাদের সামনে শুধু দেখা করা যাবে, মহিলাদের জন্য 14 জন, পুরুষদের জন্যও 14 জন। যেমন মহিলাদের জন্য বাবা, আপন দাদা, আপন নানা, আপন চাচা, আপন মামা, আপন ভাই, স্বামী, আপন ছেলে, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, আপন ছেলের ঘরে নাতি, আপন মেয়ের ঘরে নাতি, আপন শ্বশুর, আপন মেয়ের জামাই, এই 14 জন মাহারাম। এদের সারা বাইরে যাদের কাছে যাবে পর্দা মেনেই যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরকম অনুরূপ ভাবে পুরুষদের জন্যও। সুতরাং এই পর্দার ফরজ বিধান মেনে চলতে আমরা সবাই রাজি আছি তো? সবাই এই যুবক ভাইরা রাজি আছেন তো? যুবক ভাইরা প্রেম করেন কারা, দেখি হাত তোলেন তো। সর্বশেষ আমার কথা, প্রেম করেন কারা? যুবক ভাইরা প্রেম করেন কারা, দেখি, সাহস পাচ্ছেন না। এই যে আপনারা বিধান যে জানেন, আল্লাহর দেওয়া বিধান জানা নাই, যে আপনারা যে জানেন না, এই জন্যই ভুলটা করতেছেন। এই জন্য অবৈধ প্রেম আর করা যাবে, যারা এটা করছেন করা যাবে, আবার প্রেম করে ছাকা খাওয়াও যাবে, তার আগে বিয়ে করে ফেলেন, যা করছেন ওই পর্যন্ত থেমে যান, বিয়ে করে ফেলেন। এই ধরনের অবৈধ সম্পর্ক ইসলামে স্থান নাই, কথা বলেন ঠিক কিনা? অতএব বিয়ে করে ফেলেন, পরিবারকে জানান বিয়ের দরজা খোলা আছে, কথা বলেন ঠিক কিনা? হালাল সম্পর্ক চাই, হারাম সম্পর্ক চাই না, কথা বলেন ঠিক কিনা?